সহিহ মুসলিমের একটা হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মানুষের সব ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা পরিমাপ করবেন, কাজ পরিমাপ করবেন। এই হাদিস যখন নবীজি বলেছেন 1450 বছর আগে, তখন সাহাবীদের কাছে এটা বোঝা বেশ কঠিন ছিল। মানুষের ক্রিয়া কর্ম এটা আবার কিভাবে মাপা যায়? মানুষ ভালো করেছে মন্দ করেছে এটাকে আবার পরিমাপ করা যায় কিভাবে? কিন্তু আজ আমরা জানি অনেক কিছুই মানুষ পরিমাপ করতে শিখছে। এখন আমরা জ্বর মাপি, আমরা এখন আবহাওয়ার গতি প্রকৃতি মাপি, আমরা অনেক কিছুই মাপতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল মাপার কথা বলেছেন, সেটা তখনকার মানুষের একজনও আক্ষরিক অর্থে সেটাকে বোঝার অনুধাবন করার কোনো সুযোগ ছিল না। বাট তারা ঈমান এনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, তিনি কোনো কিছু বলেছেন আমার বুঝে আসুক আর না আসুক সেটা মহাসত্য। একসময় পৃথিবী বুঝেছে যে হ্যাঁ সেটাও সম্ভব। আজও ইসলামের অনেক বিধিবিধান আছে যেগুলো আমাদের অনেকের কাছে পরিষ্কার না। কেন আল্লাহ এটা বলেছেন, এটা করলে আমাদের লাভ কি হবে, আমরা অনেক সময় বুঝতে পারি না। কিন্তু হতে পারে 200 বছর 500 বছর পরে পৃথিবীতে যারা আসবে তারা সেটা বুঝতে পারবে। তো এই জন্য একজন বুদ্ধিমান মুমিনের কাজ হলো কোরআন এবং সুন্নাহ যদি কোনো কিছুকে সাব্যস্ত করে, সেটা তার বুঝে আসুক আর না আসুক, তথাকথিত লজিকের মিটার দিয়ে সে আল্লাহর বিধিবিধানকে পরিমাপ করবার এই অহেতুক চেষ্টা করতে যাবে না। কারণ আল্লাহর বিধিবিধানকে মানুষের সীমিত বুদ্ধি বিবেক দিয়ে পরিমাপ করাটাই হলো সবচেয়ে নির্বুদ্ধিতা। মানুষ সবকিছু বুঝে ফেলবে তারপরে সে মানবে। আল্লামা ইকবালের একটা কবিতার অংশ হলো, তিনি বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। যাকে আপনি আপনার ব্রেইনে রপ্ত করতে পেরেছেন, যার সমস্ত আদেশ নিষেধগুলোর যৌক্তিকতা অযৌক্তিকতা সব আপনি মেপে ঝুপে ধরে ফেলতে পেরেছেন, তিনি আবার আল্লাহ হয় কিভাবে? তিনি কিসের আল্লাহ যিনি আপনার ব্রেইন দ্বারা ক্যাপচার্ড হয়ে গেছেন, আপনি সবকিছু তাকে বুঝে ফেলতে পেরেছেন। আল্লাহ তো সেই মহান সত্তা যার সব আদেশ নিষেধের নিগূঢ় রহস্য আপনি আবিষ্কার করতে পারবেন না। তিনি এত অসীম যে তার অনেক আদেশ নিষেধের যথার্থতা এটা বোঝার জন্য মানুষকে 1000 বছর অপেক্ষা করতে হবে, আবার কোন আদেশ নিষেধের যথার্থতা বোঝার জন্য 2000 বছর অপেক্ষা করতে হবে, আবার এমন হতে পারে কোন আদেশ নিষেধের নিগূঢ় রহস্য মানুষ কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। এটাই তো আল্লাহর অসীমত্বের প্রমাণ। তো যে কথাটি আমি বলছিলাম, আমল মাপা হবে, মানুষের আমল আবার ক্রিয়াকর্ম আবার কিভাবে মাপা হয়, এই সন্দেহ তৈরি হওয়ার কথা সাহাবীদের মধ্যে, কিন্তু একজনের মধ্যে তৈরি হয়নি। কারণ তারা ঈমান এনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তিনি যা বলেন তা আল্লাহর ওহী। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজে থেকে কিছুই বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী। সো আমার বুঝে আসুক আর না আসুক সেটাই মহাসত্য।